নমস্কার বন্ধুরা, আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন এবং বাংলাতে করছেন, তাদের পেপার 7B এর সাজেশনটি আমি দিয়ে দিলাম, দেখে নিন। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, কারণ বিগত প্রশ্নপত্রগুলি ঘেটে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বাছাই করে আপনাদের জন্য দিয়ে দিলাম। আপনাদের 7B পেপারটির নাম আধুনিক ভারতীয় কথা সাহিত্য। আচ্ছা, আপনাদের 18 নম্বরের যে প্রশ্ন, 4টি প্রশ্ন আসে, লিখতে হয় 2টি। 12 নম্বরের প্রশ্ন আসে 6টি, লিখতে হয় 3টি। এবং আপনাদের যে 28 নম্বর বাকি থাকলো, সেই প্রশ্নগুলি কিন্তু একটু অন্যভাবে আসে। অন্যভাবে বলতে আপনাদের ছোট ছোট আকারে আসে। 4 নম্বরে আপনাদের প্রশ্ন লিখতে হবে 4টি এবং 2 নম্বরের প্রশ্ন লিখতে হবে আপনাদের 6টি। এই মোট 28 নম্বরের প্রশ্ন আসে 4 এবং 2 নম্বরে বিভাজিত আকারে। আচ্ছা, এবার চলে যাচ্ছি 18 বা 12 নম্বরের জন্য কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলোতে। প্রথম প্রশ্ন, ময়লা আঁচল উপন্যাসের রাজনৈতিক, সামাজিক, গ্রামীণ প্রেক্ষিত আলোচনা সহ এর মূল চরিত্রগুলি বিশ্লেষণ করুন, অথবা ময়লা আঁচল উপন্যাসের গঠনশৈলী, সার্থকতা এবং প্রশান্ত ও কমলা চরিত্র আলোচনা করুন। নেক্সট, ময়লা আঁচল উপন্যাসের নায়ককে, তার সঙ্গে মেরিগঞ্জের সম্পর্ক লিখুন। উপন্যাসের আঞ্চলিক প্রেক্ষাপট সহ সাঁওতালদের জমির জন্য লড়াই কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোচনা করুন। 3, রানুর চরিত্রের মূল আকর্ষণ নিহিত তার মনের অন্দরমহলে মাতৃসত্তা ও পত্নী সত্তার দ্বন্দ্বের প্রবাহে, ব্যাখ্যা করুন। এ প্রসঙ্গে রানু ও মঙ্গলের সম্পর্কের বিবর্তনটি তুলে ধরুন। এটা ময়লা চাদর উপন্যাস থেকে নেওয়া। আচ্ছা, পরের প্রশ্ন, সংস্কার উপন্যাসে প্রাণেশাচার্যের অন্তর্দ্বন্দ্বের স্বরূপ উন্মোচন করুন, অথবা যুক্তিবাদ বনাম ভাব বিগ্রহের আবহটি বিশ্লেষণ করে প্রাণেশাচার্যের চরিত্রটি পরিস্ফুট করুন, অথবা সংস্কার উপন্যাসে যুক্তিবাদ, মুক্তিবোধ, ভাব বিগ্রহের যে দ্বান্দ্বিক রূপ প্রতিভাত হয়েছে সে বিষয়ে আলোচনা করুন। 3টি প্রশ্নের কিন্তু উত্তর একই। পরের প্রশ্ন, সংস্কার উপন্যাস অবলম্বনে গরুড়াচার্য ও লক্ষণাচার্যের চরিত্রের তুলনামূলক আলোচনা করুন। চন্দ্রী চরিত্রটি সংক্ষেপে লিখুন। নেক্সট, পরের প্রশ্ন, অন্তর্বস্তু আলোচনা সহ টোবাটেক সিং গল্পটিকে দেশভাগের পলিটিক্যাল স্যাটায়ার হিসেবে বিশ্লেষণ করুন, অথবা টোবাটেক সিং গল্পে টোবাটেক কাকে ডাকা হয়, দেশভাগের গল্প হিসেবে গল্পটির শিল্প সার্থকতা বিচার করুন। নেক্সট, কোণে দেখা গল্পে গল্পকার নিহিত জীবনসত্ত্বকে কেমনভাবে শিল্পিত প্রকাশের বিষয়বস্তু করে তুলেছেন, অথবা গল্পের বিধ্বস্ত মধ্যবিত্ত জীবন সম্পর্কে লিখুন। সোনার টুকরোগুলি কিসের প্রতীক? পরের প্রশ্ন, দিনের বেলায় একটি প্যাসেঞ্জার ট্রেনে গল্পে প্রকাশিত মানবিক সংবেদনশীলতা সহ গল্পকারের কৃতিত্ব ও শিল্প সার্থকতা আলোচনা করুন। নেক্সট, সমাজ সংস্কারক গল্পের অন্তর্বস্তু আলোচনা করুন এবং বাবা সাহেব পুত্রবধূর জন্য কেমন পাত্র খুঁজতেন সেই বিষয়ে লিখুন। দেওয়াল গল্পটি জীবন বাস্তবতার এক নির্মম দলিল, ব্যাখ্যা করুন। আধুনিক ভারতীয় কথা সাহিত্যে বিভিন্ন ভারতীয় ভাষার যে অনন্য মানব জীবনের ছবি তুলে ধরা হয় তা এক বহুভাষিক ও বহুমাত্রিক কিন্তু অখণ্ড ভারতীয় জনজীবনের পরিচায়ক, ব্যাখ্যা করুন। নেক্সট, কথা সাহিত্যিক হিসেবে ফকিরমোহন সেনাপতি, তাকাশী শিবশঙ্কর পিল্লাই, মুকুল রাজ আনন্দ, পান্নালাল প্যাটেল, ধন্তপানি জয়কান্তন, সাদাত হাসান মান্টো সম্পর্কে লিখুন। দেখুন, আপনাদের একটু বলে রাখি, আপনাদের এই সিলেবাস কিন্তু বিরাট, আর অনেক কথা সাহিত্যিক রয়েছে। আমি যখন সাজেশনটি তৈরি করছিলাম আপনাদের একটু দেখাতে চাইব যে দেখুন এত এত কথা সাহিত্যিক রয়েছে, এবং আমি বাছাই করে আপনাদের জন্য মাত্র এই কয়েকজনের নাম দিলাম। অবশ্যই এই কয়েকজন সম্পর্কে পড়ে রাখবেন, কারণ অনেকবার এদের সম্পর্কে কিন্তু কোয়েশ্চেন দিয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কাফন গল্পের মর্মবস্তু ও নামকরণের সার্থকতা লিখুন। গল্পটির মধ্যে কিভাবে সমাজ ও অর্থনীতির নির্মম বাস্তবতা ধরা পড়েছে। ঘিসু ও মাধবের কার্যকলাপের বর্ণনা সহ তাদের জীবনবোধ তুলে ধরুন, অথবা মর্মবস্তু বিশ্লেষণ সহ গল্পকারের মানবিক আবেদন কিভাবে গল্পে ফুটে উঠেছে আলোচনা করুন। নেক্সট কোয়েশ্চেন, বদমাস গল্পে পৌরাণিক মোটিভ সহ বদমাসের চরিত্র তুলে ধরুন। নেক্সট, মরীচিকা গল্পে প্রতীক ব্যবহারের সার্থকতা আলোচনা সহ গল্পের নামকরণ কেন ব্যঞ্জনাময় লিখুন। 4 নম্বরের প্রশ্ন,
বদমাস গল্পে রুক্মিণীর চরিত্রের গুরুত্ব ও প্রয়োজনীয়তা লিখুন। 2. বদমাস গল্পে রামলালের চরিত্র সম্পর্কে লিখুন। 3. সমাজদ্রোহী বলে নিন্দিত নানা নাপ্পা আসলে একজন আদ্যন্ত মানবিক ও প্রতিবাদী চরিত্র, ব্যাখ্যা করুন। 4. মাছ ও মানুষ গল্পের মর্মবস্তু সংক্ষেপে লিখুন। 5. আধুনিক ভারতীয় সাহিত্যে দুজন মারাঠি কথা সাহিত্যিকের সাহিত্য কীর্তি আলোচনা করুন। 6. আধুনিক ভারতীয় সাহিত্যে কর্ণর কথা সাহিত্যিক ইউ.আর. অনন্তমূর্তির অবদান লিখুন। টিকা ইসমত চুগতাই। 8. টর্পা গল্পে উপস্থাপিত নৃতত্ত্ব, লোক সংস্কৃতি ও সমাজতত্ত্বের বিভিন্ন উপাদানসমূহের সম্পর্কে লিখুন। 9. কে শিবরাম কারন্থ সম্পর্কে আলোচনা করুন। আচ্ছা, এরপর রয়েছে 2 নম্বরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। দেখুন, আপনারা দেখে রাখুন, আমি আর পড়ে দিলাম না। যদি বুঝতে না পারেন অবশ্যই জানাবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দেব। আচ্ছা, নাম্বারিংটা একটু গন্ডগোল হয়েছে দেখতে পাচ্ছি, 20 পরে এটা 21 হবে।